আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি উর্মি, নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন হচ্ছে সকাল। তো শনি রবিবার হলে তো বাচ্চারা বাসায় থাকে, ওদের স্কুল থাকে না। তো দেখা যায় যে ওরা অনেক আর্লি ঘুম থেকে উঠে যায়, একদম স্কুলের রুটিন মাফিকই ওরা আসলে বন্ধের দিনগুলোতেও ঘুম থেকে উঠে যায়। তো বাচ্চারা ওঠার পর ওদেরকেও ফ্রেশ করে দিয়েছি, তারপর ওদেরকে ওদের পছন্দের খাবার দিয়ে দিয়েছি। আসলে এগুলো একটু রেকর্ড করা হয়নি, অনেকে লেট থেকে আমি আজকে ভিডিওটা করা শুরু করে দিয়েছি। তো ওদেরকে নাস্তা করার সময় আমরা একটু চা নাস্তা করে নিয়েছি। তো তখন ছিল প্রায় সকাল 8টার মতো। তো আজকে ওদেরকে মসজিদে দেব না, এমনিতে তো দেখা যায় যে বন্ধের দিন আসলে ওদেরকে শনি রবিবার আর কি ওদেরকে সকালবেলা মসজিদে দিয়ে আসি 10টার দিকে। তো আজকে দেব না, কারণ হচ্ছে ওদের একটু সর্দি জ্বর এরকম ছিল, তো এই জন্যে আর কি মসজিদে আজকে দেব না। তো বাচ্চারাও বাসায় আছে আর এখন তো প্রায় 10:30টার মতো বাজে। তো আমি এখানে একটু ভুনা খিচুড়ি রান্না করে নিচ্ছি, যেহেতু সকাল 8টার দিকে আমরা হালকা একটা নাস্তা করেছি। তো এই জন্যই আর কি একটু লেট করে আমি এই রান্নাটা করে নিচ্ছি। তো ভুনা খিচুড়ি তো এমনিতে দেখা যায় যে ডিম ভাজা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমি করে নিচ্ছি বিফ তরকারি দিয়ে। তো আগের দিনে রান্না করা ছিল এই বিফ তরকারিটুকু, তো আজকে দিয়ে দিচ্ছি ভুনা খিচুড়ির জন্য। তো সবসময় তো একভাবেই রান্না করি, আজকে একটু ডিফারেন্ট করে করছি আর কি। তো চালটাকে ভালো করে ঘি আর তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি, আর এখানে আমি ডাল চাল একদম মিক্স করে একসাথে নিয়ে নিয়েছি। তারপর এখানে যেহেতু রান্না করা মাংস দিয়েছি, সেজন্য আমি বেশি কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র চালটাকে ভেজে মাংসটা দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একটু পোলাওর যে মশলাটা পাওয়া যায় ওটা দিয়ে দিচ্ছি। তো আসলে আমি যতই বিফ দিয়ে রান্না করি বা চিকেন দিয়ে দিই অনেক সময়, কিন্তু এগুলো থেকে আমার কাছে সবচেয়ে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে। ভুনা খিচুড়ি যেটা আর কি, এটা আমার কাছে ডিম ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি জানি না আর কার কাছে কেমন লাগে, তবে আমার খুবই পছন্দের। ছোটোবেলা থেকে আমরা এভাবেই খেয়ে এসেছি। আমার মা তো সবসময় ভুনা খিচুড়িটা রান্না করতেন, তো দেখা যেত যে আমার আব্বু সবসময় বিফ ভুনা দিয়ে খেতে পছন্দ করতেন, কিন্তু আমার কাছে আমার খুবই পছন্দের ছিল ডিম ভাজা দিয়ে। তো আসলে এটা এখনও আমি করি, ডিম ভাজা দিয়ে রান্না করি আর কি। তো যাই হোক, অনেকটা শেষ করে নিয়েছি। আমি আন্দাজ করে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। আর তেমন একটা লবণ দিইনি, কারণ হচ্ছে বিফ ভুনাতেও লবণ ছিল, এই জন্য আর কি। তো একদম শেষে একটু গরম মশলা যে পাউডার পাওয়া যায় ওটা দিয়ে দিয়েছি। তো এই ভুনা খিচুড়ির জন্য আজকে যেহেতু রান্না করা মাংস দিয়ে দিয়েছি, সেজন্য আমি আরও কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ও একটা চুলাতে। তো ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর কি। তো এটা বলক আসার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর আগুনটাকে একদম লোতে রেখে দিব, যাতে করে একদম পানিটা শুকিয়ে আসে। তো কয়েকটা ডিমকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এমনিতে খাওয়া যেত, তারপর আমি একটু ভেজে নিচ্ছি, দেখতে ভালো লাগে সেজন্য আর কি। আসলে যে কোনো জিনিসই সিম্পল জিনিসটাকে একটু সুন্দর করে রান্না করে নিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তো আমি অলরেডি সব কিছু শেষ, আর এগুলোকে এখন ভেড়ে নিচ্ছি, টেবিলে নিয়ে যাবো আর কি। তো আমরা যতই আর কি বাঙালিয়ানা খাবার রেডি করি না কেন, বাচ্চাদেরকে খাওয়ানো কিন্তু অনেক টাফ। ওরা কিন্তু খেতে চায় না, ওদেরকে নিয়ে অনেক যুদ্ধ করে সব কিছু খাওয়াতে হয়। তো গিয়ে অল্প করে কিছু বাজার নিয়ে এসেছি।
আর এই যে বিফ লিভার দেখতে পাচ্ছেন, এটা দেখে আমার কাছে একদম ফ্রেশ মনে হচ্ছিল, তো এটা নিয়ে এসেছি আর কি। খুবই অল্প পরিমাণে আমার কাছে মনে হচ্ছিল যে এটার প্রাইস একটু বেশি রেখেছে। তারপরও হঠাৎ করে আসলে চোখের সামনে পড়ে গেলে আর কি মানে ফেলে আসতে ইচ্ছে হয় না, মনে হয় যে নিয়ে আসি যতই দামই হোক না কেন, এরকম আর কি। তো ফ্রেশ ফ্রেশ দেখে নিয়ে এসেছি। আর এই যে আলুগুলো, এগুলো কিন্তু ছোটো ছোটো প্যাকেটের মধ্যে ছিল। আর এগুলো মনে হচ্ছিল যে বাংলাদেশে যে ফ্রেশ একটা আলু পাওয়া যায় এরকম লাগছিল আর কি, তো এটাও নিয়ে এসেছি। আর এখানে একটা চা রান্না করার জন্য আর কি, আমরা তো চা না খেলে নাই হয়, এই জন্য একটা চার জন্য ছোটো একটা পট নিয়ে এসেছি। তো আসলে আমরা গৃহিণীদের যে একটা অবস্থা আর কি, যখনই মানে নতুন কিছু চোখের সামনে পড়ে মনে হয় যে নিয়ে যাই। তো এটা দেখে এত কিউট লাগছিল, ছোট্ট একটা, তো নিয়ে এসেছি আর কি। আর এই যে এইটা ওখানে ওপেন করে নেব। আর এটার দাম ছিল 849 মেবি, এরকম একটা দাম ছিল। এই তো আমি প্রাইসটা খুলে নিচ্ছি, এরকম একটা আর কি প্রাইস। তো দেখতে আসলে এত কিউট লাগছিল কি বলবো। তো এটাতে এখন আমি একদম মানে ফ্রেশ ফ্রেশ চাটা বানিয়ে নেব দেখে, আর মানে মনে হচ্ছে যে কখন জানি আমি এটাতে চা বানাবো এরকম মনে হচ্ছিল। তো বাজারগুলো অর্গানাইজ করি আমি, চাটা বসাবো আর কি। আর এখানে কিছু বিফ ছিল, তো এটাকেও নিয়ে নেবো আর কি। আমি জানি না আমার মতো কার কার এরকম হয়, মানে বাজারগুলো আনার পর আমার কাছে মানে সবচেয়ে একটা কঠিন কাজ মনে হয় যে বাজারগুলোকে অর্গানাইজ করে রাখা। আর আমরা যদি আমাদের মানে সুবিধা মতো না রাখি, তারপরে দেখা যাবে যে এগুলোকে অর্গানাইজ করতে আরও একদিন চলে যায়, মানে কি রান্না করার সময় কোনটা কোন সময় আনবো এগুলো নিয়ে আসলে একটা ঝামেলায় পড়তে হয়। তো আমি আমার মানে কি বলে অর্গানাইজ করে রেখে দিলে আর কি রান্না করার সময় আর কোনো ঝামেলা হয় না, দেখা যায় যে কোথায় কোনটা রেখেছি ওইটা পেতে আর অসুবিধা হয় না। তো এই পাশে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে আমি বিফ আর এই যে লিভারটা নিয়ে এসেছি, ওটা রান্না করব। আর এই যে আমার কিউট 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 একটা চার পট, এটাতে আমি চাটা রান্না করে নিচ্ছি। তো চা খেতে দুপুর আর মানে বিকেল লাগে না, আমার যখনই ইচ্ছা হয় আমি চাটা খেয়ে নিই। আসলে চা নিয়ে তো ফেসবুকে অনেক মিম দেখি, ছোটো ছোটো রিলস দেখি। আমারও আসলে এরকমই মনে হয় যে যখন ইচ্ছা চা খাবো, চা খাওয়ার কোনো মানে টাইম নেই। আমার খুবই পছন্দের আসলে চা। আমি জানি না আমার মতো অত মানে চা পাগল কে কে আছে। এই যে চাটা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর আমি যখন বয়স দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমি এখানে গিয়ে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসি। তো চাটা খেয়ে, আর এখানে ছিল আমার কিছু জার, আমি এগুলো নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, তো এগুলোকে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলো অর্গানাইজ করে রাখবো। আর আমার পুরনো যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ফেলে দিব আর কি। এগুলো ছিল রেডিমেড যে কিনতে পাওয়া যায় ডিব্বাগুলো, এগুলো আর কি। তো ওগুলো থেকে ঢেলে একদম মানে সুন্দর করে অর্গানাইজ করে রেখে দেবো। আর অনেক দিন পর বাংলাদেশের যে রাঁধুনির মশলার প্যাকেটগুলো পাওয়া যায় এগুলি নিয়ে এসেছিলাম। তো আমি এখন একে একে সবগুলো মশলা জারগুলোতে নিয়ে নেব। তো গোটা মশলাগুলো রাখার জন্য এখানে এটা নিয়ে এসেছি, যাতে করে একসাথে সব কিছু রাখা যায়। তো আমি আসলে এগুলো দেখতাম অনেক আপুদের ব্লগে, কিন্তু কেন কিনতাম না নিজেও জানি না। বা অ্যামাজনে কিন্তু আমি অনেক দিন কার্টিও রেখেছিলাম, কিন্তু আসলে কেনা হতো না। কেন কেনা হতো না আমি আসলে জানি না। তো আজকে নিয়ে আসার পর আর কি আমি বললাম যে কেন জানি এতদিন কিনলাম না, আমি নিজেও জানি না। তো দেখতেই আমার কাছে ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেক ইজি হবে, সব কিছু একসাথে রেখে দিচ্ছি।
তো এই আর কি, আমরা আসলে গৃহিণীরা যা বলে চোখের সামনে একটা পড়ে গেলেই মানে আর কোনো কি বলে রেহাই নেই, এটা নিয়ে আসতে হবে। তো আর এখানে আমার বাচ্চারা আমার জন্য মাদার্স ডের জন্য স্পা রেডি করেছে, মাশাল্লাহ ছোট ছোট পিচ্চিরা মানে এত কিছু জানে, মানে আমার কাছে দেখি ভালো লাগছিল। মাশাল্লাহ, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ওদেরকে যেন হায়াত দারাজ করে দেন, ভালো রাখেন, ভালো মানুষ বানিয়ে দেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।